আসসালামু আলাইকুম। আজকে আমরা মান নির্ণয়ের ২ টা অঙ্ক নিয়ে এসেছি। এই মান নির্ণয়ের অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু সূত্র প্রয়োগ করে কিন্তু অঙ্ক করতে হয়। তবে আজকে আমরা সূত্র প্রয়োগ করা ছাড়াই কিভাবে দ্রুত সময়ের মধ্যে আমরা শেষ করতে পারি সেটা আজকে দেখাবো, অবশ্যই শেষ পর্যন্ত দেখেন। এখানে লেখা আছে a + b = √5, a - b = √3 হয় তবে স্কয়ার প্লাস b স্কয়ার। এর সূত্র এটা হচ্ছে যে বিভিন্ন মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী এখানে এই পরীক্ষাতে কিন্তু এসেছে। দেখেন, এটা আমরা সূত্র প্রয়োগ করা ছাড়া কিভাবে করব? এই ধরনের অঙ্ক আসলে শত, শত অঙ্ক কিন্তু কম সমাধান করতে পারবেন। তাহলে এরকম থাকলে এই যে এখানে যে মান থাকবে, এখানে যে মান থাকবে, এই ২ টার বর্গ করব আমরা। তাহলে এই ২ টার যদি বর্গ করি আমরা, তাহলে √5 এর বর্গ লিখলাম। মাঝখানে আমরা অবশ্যই যোগ চিহ্ন দিতে হবে। আর এখানে আমরা কি দিব? √3 আছে, এর উপরে স্কয়ার দিলাম। একে ২ দ্বারা ভাগ করে দেব। ২ দ্বারা ভাগ। একে কত আসে? √5 রে কাটা গেলে উপরে 5 থাকে, উপরে শুধু 3 থাকে। এখানে হচ্ছে 2, তাহলে উপরে হচ্ছে 8, এখানে 2, ২ দ্বারা 8 কে ভাগ করলে হচ্ছে 4। তাহলে উত্তর হচ্ছে কত? 4। সূত্র প্রয়োগ করা ছাড়া আমরা এভাবে করব। এই যে 4, এটা হচ্ছে ১ নম্বরের সমাধান। দেখেন, এখানে ২ নাম্বারটা কিন্তু একই রকম, এটা কিন্তু করতে পারবেন। এখানে লেখা আছে +b = 4, a - b = 2 হলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত, এটা বের করতে বলছে। এটা এসেছে বিটিবি এর সহকারী প্রকৌশলী সিভিল এই পরীক্ষাতে। তাহলে এখানে এটা সমাধান করতে হলে আমরা তো জানি কি করতে হবে। এই যে ২ টা মান আছে, ২ টা মানকে আগে বর্গ করতে হবে। তাহলে 4 এর বর্গ করলাম, 2 এর বর্গ করলাম, মাঝখানে কিন্তু যোগ দিতে হবে। আর একে ভাগ করতে হবে ২ দ্বারা। জাস্ট এটুকু মনে রাখলেই শেষ। তাহলে উপরে হচ্ছে কত? ১৬ + ৪, নিচে হচ্ছে ২। তাহলে উপরে হচ্ছে ২০, নিচে হচ্ছে ২। এটা কাটাকাটি করলে আছে কত? ১০ দোকানে ২০। তাহলে ১০ হচ্ছে উত্তর, এই যে ১০। তাহলে আমরা এভাবে কিন্তু সমাধান করতে পারবো। এর পরবর্তীতে আরো পর্ব আসবে। সবাই সাথে থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।